আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। আপনার নামটা একটু বলেন ভাইয়া প্রথমে। আপনার নাম? সজীব। সজীব। বয়স কত? বয়স 31 চলে। 31 বছর বয়স চলে। ওকে, শুরু করেন আপনি যেখান থেকে শুরু করতে চান, যেভাবে আপনি শুরু করতে চান। যখন আমার বয়স হয় ক্লাস 6 থেকে বুঝি আর কি, তখন ক্লাস 6 থেকে ওঠার পরে আমাদের ফ্যামিলিতে মোটামুটি আমি 3 ভাইয়ের ভিতরে সবার ছোট। সবার বড় যে ভাই, ওই ভাই আর কি লেখাপড়া করছে, মেজু ভাই আর কি পড়ালেখা অতটা করতে পারেনি। তখন আমাদের পরিবারের আর্থিক দিকটা অন্যরকম ছিল। তার ওই থেকে আমাকে ছোটোবেলা থেকে আমাকে পড়ালেখার ভিতরে রাখতে চেয়েছিল। পরে আমি ক্লাস 6-এ ওঠার পরে আমি ক্রিকেট খেলা হয় না যে স্কুল লিগ, ওই লিগে তখন আমি নাম দিই আন্ডার 14-এ খেলার জন্য স্কুল লিগে। তখন থেকে আমার খুবই ভালো ছিল। আমি তখন প্র্যাকটিস করতাম পরিবারের অজান্তে আর কি। প্র্যাকটিস করার ফাঁকে ফাঁকে আমি আবার স্কুলে যেতাম। স্কুল তো হয়তো 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তখন কিভাবে আমি প্র্যাকটিস করব, প্র্যাকটিসের সময় পাইতাম না পাওয়ার কারণে স্কুল ফাঁকি দেওয়া শুরু করলাম। আচ্ছা। ফাঁকি দেওয়া শুরু করতে মাস শেষে খালি বেতনটা দিয়ে আসতাম। এভাবে করতে করতে আমি আন্ডার 14 ভালো খেলি, খুবই ভালো খেলি। আমার ক্লাবের, আমি ইস্টার্ন ক্লাবের হয়ে আর কি নাম লেখাই, দুপখোলা মাঠের ইস্টার্ন ক্লাবের নাম। তখন আমি ভালো খেলি, খেলতে খেলতে এই যে আমি খেলাধুলার ভিতরে ঢুকে গেলাম। আচ্ছা। ঢুকে যাওয়ার পরে আস্তে আস্তে পড়ালেখা আমার চলতেছে, কিন্তু স্কুলে ওরকম যাই না আর কি, কোচিং করতেছি প্লাস স্কুলে মাসে একদিন খেলি, স্কুল ফিটা দিয়ে আসতাম। স্কুল ফাঁকিতে প্রতিদিন আর কি প্র্যাকটিসে যাইতাম। প্র্যাকটিসে যাওয়ার পরে আস্তে আস্তে আন্ডার 16-এ উঠলাম। 16-এ আমার নাম ডাকা আসলো, ভালো খেলছি। পরে 16 ভালো খেলার পরে ট্রায়াল হয়, ট্রায়ালে আর কি প্লেয়ার বাছাই করার পর ওইখানেও আমি ভালো করছি। ভালো করার পরে আমি আপনার এই যে গুপিবাগ ব্রাদার্স ইউনিয়নের থেকেও আমি চান্স পাইছি আচ্ছা খেলার জন্য। তখন আমার কাছে ওরকম টাকা পয়সা বা আমাদের আর ফ্যামিলিগতভাবে ওরকম আমি বলার চান্স পাই নাই, বলতে পারি নাই, কারণ আমাদের তখন অবস্থা ভালো ছিল না। ওকে, ভালো ছিল না। তারপরে আমি যতটুকু পারছি, আমার সামগ্রীও তখন ছিল না, বন্ধু বান্ধবের থেকে আমি ব্যাট এগুলো কালেকশন করে আমি অ্যারেঞ্জ করে জোগাড় করে যেভাবে হোক আর কি খেলতে যেতে পারতাম। তখন বাইরে যাওয়ার কথা ছিল আমার, যেতে পারিনি টাকা পয়সার কারণে। টাকা লাগে এখানে, প্রচুর টাকা পয়সা লাগে, অনেক খরচও আছে। তারপরে করতে 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 আমি ক্লাস 9-এ উঠছি। 9-এ ওঠার পরে আমার বড় ভাই এরা সবাই জানতে পারছে আমি খেলাধুলার পিছনে ইনভলভ ছিলাম। এ কারণে আমার পড়ালেখাটা ওরকমভাবে আর করতে পারলাম না। করার না পারানোর পর আমার মেট্রিক পরীক্ষাটা আমি দিতে পারিনি। আমার বড় ভাইয়ের এক ওয়ার্কশপ দিছে, ওয়ার্কশপে আমার বড় ভাই আমার নিয়ে আসলো। আমার কাজের জগতে ঢুকে যাওয়া। বড় ভাইয়ের সাথে ওয়ার্কশপে কাজ করতেছি করার পরে সপ্তাহে আমার খরচের জন্য দিতে 50 টাকা 100 টাকা। ওকে, খরচ টাকা দেয়, ওটা কি আর কি চলা যায় তখন? তারপরে চলতেছি, এই চলার পরে আমার বড় ভাইয়ের ওয়ার্কশপের পাশে আবার একটা স্কুল ছিল। স্কুলে বর্তমানে আমার ওয়াইফের সাথে এখন তো আমার সম্পর্ক নাই। তখন দেখি ওনার আমি প্রথম দেখতে পাই। দেখার পরে ওনার পিছনে আমি যাওয়ার পরে দেখি কোন স্কুলে পড়ে আর কি। পরে অবস্থা জানতে পারি আমার এক বন্ধুর চাচাকে বাড়িতে ভাড়া নিতে স্কুলটা চালাচ্ছে ওইখানে। পরে খোঁজ খবর নেওয়ার পরে উনি রাজি ছিল না। রাজি না থাকার কারণে পরে জানতে পারি ওনারা আমার বাড়ির পিছনে আর কি 2-4-5 মিনিট লাগে বাড়িতে যাইতে। ওনাদের বাড়িতে যাওয়ার পরে খোঁজ খবর নিয়েছি, বাড়িতে চিনছি, সবাই এলাকায় সবাই আমাদের চিনে। পরে ওনার বাড়ি যখন স্কুল শেষ হইতো ওখানে যেয়ে খাড়া থাকতাম, কাজ ফাঁকি দিয়ে বাড়ি থেকে পলায় চলে যেতাম, দোকান ফালাইতে চলে যেতাম এর পিছনে। তখন আমার একটা সাইকেল ছিল, সাইকেল কিনে দিয়েছিল আমার বড় ভাই। তখন ওই সাইকেলটা যা দেখা করতাম। কিন্তু আমার বন্ধুর মাধ্যমে আমি ওরে একটা আমার নাম্বারটা দিছি তখন।
হুম। আমি খুব ছোটোবেলা থেকে ফোন ইউজ করতাম। আচ্ছা। তখন একটা সিটিসেল সেট ছিল, হুম। ওই সেটটা আমার আম্মা আমার 4,000 টাকা দিয়ে কিনে দিয়েছিল, আমার মনে আছে, এখনও মনে আছে। হুম। ওই সেটটা চালাইতাম, তখন ওই নাম্বারটা আমার বন্ধুর মাধ্যমে দেই ওর কাছে। কার কাছে দেন এটা? আমার ওই যে যে যার সাথে আমার সম্পর্ক হয়েছিল, মানে পছন্দ করতেন যে হ্যাঁ মেয়েটাকে? হ্যাঁ, হ্যাঁ। যাকে পছন্দ করছিলাম। জি। তারপরে ওনার কাছে আমার সামনে দেখলাম নাম্বারটা ছিঁড়া ফালাই দিছে। ওহো। ভালো কথা, ছিঁড়া ফালাই দিছে। পরে আমার বন্ধু কয় বন্ধুদের নাম্বার ছিঁড়া ফালাই দিছে, ঠিক আছে। ওই কথা আবার বলছে ওদের স্কুলে প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপালের কাছে বলার কারণে প্রিন্সিপাল বলছে আবার আমার বড় ভাইয়ের কাছে। আমার বড় ভাইয়ের সাথে প্রিন্সিপালের সাথে একটা সম্পর্ক ভালো ছিল। হুম। বলছে তোর ভাই এটা এটা কর। তখন ভাই আমারে যখন আমারে বলে নেই, আমার বাসায় বলছে, আমার আম্মার কাছে বলছে। পরে আমার আম্মায় বলছে, আমার কাছে এত খারাপ লাগছে কি বলুম ভাই, বুঝাইতে পারবো না, অনেক খারাপ লাগছে। বলে আমার ঘরে অশান্তি জ্বালায়, তুমি ভালো থাকবা, ঠিক আছে আচ্ছা দেখি কীভাবে থাকো। পরে আমি কী করলাম, ওদের তখন ছিল রমজান মাস, তো আগে আমি ছোটোবেলা থেকেই নামাজ কন রোজা কন তাবলিগ সবই করতাম, কিন্তু নামাজ কন্টিনিউ পড়তাম, রোজা করতাম, সব করলে করতাম। পরে আমি তখন আমার তো আবার খেলার জার্সি ছিল, খেলার জার্সি ট্রাউজার 3/4 ট্রাউজার পরা ইফতারি করে আমি নিয়ত করছি, ইফতারি পরে ওদের বাসার গলিতে যাবো, আজকে ওর বাসায় যাই আমি বিচার দিব। আপনার মেয়ে আমার সাথে, আমি কিছু বললাম না, কিছু করলাম না, উনি আমার গার্জিয়ানের কাছে বিচার দিল, কারণটা কি? হুম। আল্লাহর কি কুদরত। পরে আমি গলিতে হারাইছি, চিন্তা কনফিউশনে পড়ে গেছে, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। হুম। পরে দেখে ওনার মারে তো আমি দেখে আবার চিনছি। পরে দেখে ওনার মা বাইরে এসে কি যে বাসা থেকে বের হয়েছে, বেরোনোর পরে আমি ডাক দিছি, বললাম আন্টি আসসালামু আলাইকুম, সালাম দিলাম, ভদ্রভাবে কথা বললাম। হুম। আমি যে রাগটা নিয়ে গেছি ওর আগে কথা বলি নাই। হুম। পরে দেখে আমার তখনই ছোটোবেলা থেকে চোখে সমস্যার চশমা পড়ছি, আর 3/4 প্যান্ট, আমার জার্সি পরানো। হুম। তখন আমি আরও সুন্দর আর ফর্সা ছিলাম, হুম। আর স্বাস্থ্য ভালো ছিল আমার। হুম। পরে আমি বলে কে তুমি কে? আমি বললাম আন্টি আমি অমুক, আপনার মেয়ে ওই স্কুলে পড়ে। পরে আমার উনি আলাদাভাবে ডাইকে নিয়ে গেলো, বল কী হয়েছে বল এবার। পরে আমি বললাম আমি কিছু করলাম না, কিছু বলিও নাই, আমার বন্ধুর মাধ্যমে জাস্ট একটা নাম্বার দেওয়ার জন্য ওরা দিছে, এই জন্য আমার বাসায় বলা তো দরকার ছিল না। হুম। পরে ওনার মা বললো আচ্ছা ঠিক আছে যাও। পরে আমি দেখতেছি তুমি কোথায় থাকো, আমার ঠিকানা আর কি জানালো উনি। জানার পরে তখন আমাদের বাড়ি, আমরা বাড়ি কিনি, আমাদের বাড়ি তখন 3 সেট বাড়ি আমাদের। হুম। তখন আমার মেজু ভাই বিয়ে, কেউ কোনো ভাই বিয়ে সাথে করে নাই, ওকে। বিয়ে সাথে করে নাই। তখন আমি সবার ছোট, আমার পক্ষে তো সম্ভব নয় কথা বলার, হুম। তখন আমার বয়সও কম। পরে উনি খবর নিয়ে দেখে না, ছেলে হাতের কাজ করতেছে, হাতের কাজ জানে, প্লাস খেলাধুলো করে। হুম। পরে আর আমাদের নিজস্ব বাড়িঘরও আছে, কোনো যা ঝামেলা নেই আর কি, একটা ফ্যামিলিতে যতটুকু থাকা দরকার অতটুকুই আছে বর্তমান যুগ হিসাব করেই। জি। পরে সে আমার বললো আচ্ছা ঠিক আছে। পরে তখন আমি চালাই সিটিসেল নাম্বার, অন্যরা চালায় গ্রামীণ নাম্বার। তখন আমার মনে আছে 8 টাকা মিনিটে আমি কথা বলছি। আমি টুকটাক কাজ করে তখন কাজ শিখতেছি, বড় বাইরে নেই, টুকটাক কাজ করে টাকা